Logitech G Pro X Superlight বিশ্বের সকল নামিদামি কম্পিটিটিভ গেমারদের হাতের মধ্যহাতে একটা ট্রু প্রফেশনাল গেমিং মাউস, যা কেনার স্বপ্ন প্রায় প্রত্যেকটা গেমার ভাই বোনেরই থাকে, কিন্তু $140 চপেটা খাতে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে যায়। অনেকে আবার 10 দিন 10 মাস না খেয়ে জি প্রো কিনে প্রো হওয়ার জন্য টাকা জমানোর চেষ্টা করেও ব্যর্থ হন। কিন্তু বরাবরের মতো এবারেও চায়না গরিবের বন্ধু এবং বড় লোকের শত্রুরূপে আবির্ভূত হয়ে সেই সব অভুক্ত গেমারদের কষ্টের অবসান ঘটাতে নিয়ে চলে এলো নতুন একটা বাজেট ফ্রেন্ডলি ওয়্যারলেস গেমিং মাউস MCHOSE A5। মাউসটা দেখতে তো অলমোস্ট জি প্রো এর মতোই, কিন্তু কাজে কর্মে আদৌ কি এটা আপনাকে সুপার লাইট ফিল দিতে সক্ষম? আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মামুন, সাথে আছি KeyFrame ওয়েট। এবং আজকে ইংরেজিতে MCHOSE এবং চাইনিজে MCHOSE A5 নামের একটা চাইনিজ ওয়্যারলেস গেমিং মাউসের আকৃতি থেকে আকার আর এর দৌড়ের স্পিড কত কিলোমিটার পার আওয়ার তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই বলে নিই, এই মাউসটির কয়েকটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে: A5 1K, A5 Pro 4K অ্যান্ড A5 Pro Max 4K। এবং মাউসটির ব্ল্যাক, হোয়াইট এবং ইয়েলো তিনটি কালার ভ্যারিয়েন্ট অনলাইনে দেখতে পাওয়া গেলেও বাংলাদেশে শুধুমাত্র ব্ল্যাক এবং হোয়াইট কালারটাই পাওয়া যায়। যাই হোক, চলেন এবার মাউসটির আনবক্সিং দেখে নেওয়া যাক। আমাদের হাতে আজকে যে ইউনিটটি আছে এটি MCHOSE A5 1K ভ্যারিয়েন্ট, যার বর্তমান বাজার মূল্য 4000 টাকার আশেপাশে। সত্যি কথা বলতে 4000 টাকার একটা মাউসের প্যাকেজিং দেখলে যে কেউ একটু টাসকি খেতে পারেন, কারণ প্যাকেটের গায়ে মাউস ওয়ার্ডটি লেখা না থাকলে এটাকে কোনো অংশে একটা প্রিমিয়াম স্মার্টফোনের বক্সের থেকে কম মনে হবে না। প্যাকেটটির আউটারটি খুবই ভালোভাবে পলিথিন র্যাপিং দিয়ে সিল করা আছে, যা অ্যান্টি কাটার দিয়ে কেটে নেওয়ার পরে উপরের পাশে ইঁদুরের লেজের মতো কিছু একটা দেখা যায়। লেজটি ধরে টান দিলেই ভেতর থেকে ধবধবে সাদা রঙের একটি বিদেশি ইঁদুর বেরিয়ে আসে। অ্যাট ফার্স্ট সাইট মাউসটি হাতে নিয়ে নেড়ে চেড়ে সত্যি অসাধারণ প্রিমিয়ামনেস ফিল করা যায়। এরপর বক্সের ভেতরে আরও একটি অ্যাক্সেসরিজ বক্স দেখা যাচ্ছে, যেটির মধ্যে আছে USB C2A কমপ্লিটলি ব্রেডেড একটা কেবল, যার সাথে ব্ল্যাক কালারের একটি মেটাল ডঙ্গল এক্সটেন্ডার অ্যাটাচ করা আছে। এরপর বক্সটির মধ্যে থেকে একটা ইউজার ম্যানুয়াল বেরিয়ে এলো, আমরা এটার পড়ে দেখার সাহস করলাম না। নেক্সট, বক্সটিকে উল্টো করে একটা ঝাঁকি দিতেই বেরিয়ে এলো কিছু স্টিকার। তবে এর বিশেষত্ব হলো এগুলা যেই সেই স্টিকার নয়, বরং এগুলোকে বলা হয় গ্রিপ টেপ। অ্যাকচুয়ালি এই গ্রিপ টেপগুলো অনেকেই খুঁজে থাকেন যাদের হাত বিশেষ করে একটু বেশি ঘামে, তাদের জন্য এগুলো খুবই দরকারি একটা জিনিস। এরপর বক্সটিকে উল্টো করে বেশ কয়েকবার ঝাঁকালাম এই আশায় যে হয়তো আরও কিছু আছে, কিন্তু MCHOSE তার বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, আর কিছু নাই ভাইয়া, পরের সেগমেন্টে যাও। লজিটেকের জি লোগোটি আমলে না নিলে মাউসটা কোনো সাইড থেকেই জি প্রো এর থেকে ডিফারেন্সিয়েবল না। মাউসটা সাদা কালারের হলেও এর বটম প্রোফাইল পুরোপুরি ব্ল্যাক, এমনকি মাউস ফিটগুলোও ব্ল্যাক। তবে কচকচ করলেই যেমন কালো হয় না, তেমন কালো মাউস ফিট হলেই সেটাকে প্রিমিয়াম ভেবে আনন্দিত হবারও কিছু নাই। এগুলো খুবই বিলো অ্যাভারেজ কোয়ালিটির। ম্যাগনেটিক বটম ফিট খুলে নিলেই ডঙ্গলটি পাওয়া যাবে। এছাড়াও মাঝখানে তাকালে একটা MCHOSE এর খোদাই করা ব্র্যান্ডিং, পিক্সার্টের 3395 সেন্সর অ্যান্ড মাউসটার পাওয়ার অ্যান্ড ডিপিআই বাটন দেখা যায়। বলে রাখা ভালো, মাউসটার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে 300 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবার মাউসের বাটন অ্যান্ড ফাংশনালিটি নিয়ে কথা বলা যাক। মেইন মাউস বাটনস অর্থাৎ মাউস 1 অ্যান্ড মাউস 2 খুবই ভালো ক্লিক ফিলিং দেয়, তবে দুই বাটনেই বেশ কিছুটা প্রি ট্রাভেল অ্যান্ড হালকা পোস্ট ট্রাভেল লক্ষ্য করা যায়। স্ক্রোল হুইলটা লিটারালি ট্র্যাশ কোয়ালিটির। মাউস 3 বাটনটিও খুব একটা সুবিধার না, কারণ কোনো রকম ক্লিকিনেস বা ফিডব্যাক নাই বললেই চলে। এখানে কোম্পানি কতটুকুই বা টাকা বাঁচতে পেরেছে এবং এই সামান্য টাকা বাঁচিয়ে তারা কি এমন করেছে তা কিছুক্ষণ পরে জানা যাবে। মাউস 1 অ্যান্ড মাউস 2 বাটনের নিচের দিকে মাঝখানে ছোট্ট একটা LED ইন্ডিকেটর দেওয়া আছে, যা মাউসটি অন করলে জ্বলে ওঠে আবার বন্ধ হয়ে যায়। তবে সফটওয়্যার থেকে DPI লাইট ইফেক্ট অন করে নিলে এক এক লেভেলের জন্য এক এক কালারে লাইটটি জ্বলতে থাকবে। ফর এক্সাম্পল 400 DPI এর জন্য রেড, 800 DPI এর জন্য ব্লু অ্যান্ড 1600 DPI এর জন্য গ্রিন ইত্যাদি। তবে আপনারা চাইলে কালারগুলো কাস্টমাইজ করার পাশাপাশি স্ট্যাটিক অ্যান্ড ফ্লিকার প্যাটার্নও সেট করে নিতে পারবেন। ডিপিআই বাটনটা নিচে দেওয়ায় মাউসের লুক যথেষ্ট ক্লিন দেখায়। MCHOSE সম্ভবত সবকিছু নিচে রাখতেই পছন্দ করে, যা সাইড বাটনস M4 M5 এর পজিশনও লক্ষণীয়। একটা মাউসের পিছনে গেমিং ট্যাগ লাগানোর ক্ষেত্রে এর সবথেকে বড় ফ্যাক্টরি হচ্ছে শেপ। জি প্রো দুনিয়ার প্রায় সব প্রোগ্রামারদের পছন্দের তালিকায় 1 নম্বরে থাকার কারণই হলো এর ডিস্টিংটিভ শেপ। আর এই কালজয়ী শেপটি এখন লাখ টাকার লজিটেকের গন্ডি পেরিয়ে জনসাধারণের হাতের মুঠো এনে দিয়েছে MCHOSE সহ আরও কিছু চাইনিজ ব্র্যান্ড। এই মাউসটা জি প্রো এর অলমোস্ট 1-to-1 রেপ্লিকা, তবে লেন্থ এবং হাইটে স্লাইটলি শর্টার। বাট দ্যাটস এ গুড থিং, বিকজ র এমিং পারফরমেন্সের জন্য মাউস শেপের যে প্রপার্টিসগুলো গোল্ডেন ধরা হয় সেগুলো হচ্ছে লোয়ার বাটন হাইট, শর্টার ইন হ্যান্ড প্রেজেন্স অ্যান্ড ফ্ল্যাটার সাইড প্রোফাইল,
যার 3টাই এই মাউসে দেখা যায়। মাউসের হামটা খুবই স্মুথ অ্যান্ড গ্র্যাজুয়াল হওয়ায় কোনো দিকেই কোনো অ্যাগ্রেসিভ ফ্লেয়ারিং বোঝা যায় না। অ্যান্ড 3 রকম মেজর গ্রিপ স্টাইলেই এটা খুবই ভালো ইনার হ্যান্ড পাম সাপোর্ট দেয়। এসব ক্যারেক্টারিস্টিক্স মাউসটাকে সব রকম হ্যান্ড সাইজ অ্যান্ড গ্রিপ স্টাইলের জন্য অলরাউন্ডার করে তুলেছে। তাই আপনি যদি ইনডিসাইসিভনেসে ভুগে থাকেন যে কোন শেপটা আপনার হাত বা গ্রিপ স্টাইলের সাথে যাবে বা যাবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট গো ফর দিস শেপ। মাউসের টেক্সচার পুরোটাই ম্যাট ফিনিশ অ্যান্ড কোনো প্রিমিয়াম কোটিং না থাকলেও কোনো অংশেই চিপ ফিল হয় না। যথেষ্ট স্মুথ ফিলিং এক্সটেরিয়র, কোনো রাফ এজেস নাই। মাউসটা হাতে নিয়ে যদি সোর্ড ফাইট করার চেষ্টা করেন তাহলে ভেতর থেকে হালকা একটা র্যাটেলিং সাউন্ড শোনা যাবে। তবে চারদিক থেকে অনেক প্রেশার দিয়েও কোনো বেন্ডিং, ফ্লেক্সিং বা ক্রিকিং ইস্যু পাওয়া যায়নি, হুইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। মাউসটার নিট ওজন মাত্র 55 গ্রাম, যা ওয়েবসাইটের লিস্টিংয়ের সাথে পুরোপুরি মিলে যায়। অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন সামনে, মাঝে এবং পিছনে পুরোপুরি ব্যালেন্সড। সো লেটস হিয়ার আ কুইক সাউন্ড টেস্ট। আপনাদের কি মনে আছে এমচো স্ক্রোল হুইলে সামান্য কিছু টাকা বাঁচিয়েছিল? সেই টাকা দিয়ে তারা কি করেছে তা আসলে এবার উন্মোচন হবে। আমরা মাউসটার ড্রাইভার খুঁজতে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে হন্য হয়ে ঢু মেরে বেড়াচ্ছিলাম এবং মেইচং নামের তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শেষমেশ একটা ড্রাইভার পেয়ে খুব খুশি হয়ে তা ইনস্টল করলাম। কিন্তু এ কী অবস্থা, সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথেই বলে উঠল, অর্থাৎ সফটওয়্যারটি কোনোভাবে আমাদের ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে পারছিল না। বিষয়টি ইনভেস্টিগেট করতে যখন আমরা কোম্পানির ওয়েবসাইটের অন্যান্য পেজগুলো ওপেন করতে যাই, ঠিক তখনই পাশ থেকে আবারও কে জানি বলে উঠল, গাঞ্জা খাই এই কুল পাই না, ওয়েবসাইট করবো কোন সময়। এরপর হতাশ হয়ে আমরা মাউসটাকে লেজ ধাক্কা দিয়ে বের করেই দিচ্ছিলাম, কারণ ওয়্যারলেস মাউসের সফটওয়্যার ছাড়া কোনোভাবেই ফুল পোটেনশিয়াল আনলক করা সম্ভব না। কিন্তু ঠিক তখনই এই মাউসের অফিসিয়াল ইম্পোর্টারদের পক্ষ থেকে আমাদের কাছে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আসে, যেখানে আমরা একটা আপডেট ড্রাইভার পেয়ে যাই। শেষমেশ সফটওয়্যারটি ঠিকঠাক কাজ করে এবং লেস নন ব্র্যান্ড হয়েও সফটওয়্যারে অ্যাটলিস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে রাখায় আমাদের উষ্ণ মেজাজ কিছুটা শীতল হয়। সফটওয়্যারের ইন্টারফেস বেশ স্ট্রিমলাইন্ড অ্যান্ড ইউআইটা একদম ল্যামজু ব্র্যান্ডের মতো। অন্যান্য টিপিক্যাল মাউসের মতোই এটারও কি রেসপন্স টাইম বাই ডিফল্ট 8 মিলিসেকেন্ড সেট করা। কার সুবিধা ভেবে কোম্পানিগুলো এমনটা করে রাখে তা ওরাই ভালো বলতে পারবে। তবে কি রেসপন্স টাইম 0 মিলিসেকেন্ড, মোড সিলেক্ট থেকে এইচপি অর্থাৎ হাই পাওয়ার এবং এলওডি অর্থাৎ লিফট অফ ডিস্টেন্স 1 মিলিমিটার করে নেওয়াই উত্তম, সিন্স লোয়ার ইজ বেটার। তবে পিক পারফরমেন্স সেটিংয়ে হাত দেওয়ার কোনো দরকারই নাই। এর পাশাপাশি সোয়েটি গেমাররা চাইলে 3395 এর লোভনীয় ফিচার্স, অ্যাঙ্গেল স্ন্যাপিং এবং মোশন সিঙ্ক এনেবল করতে পারেন। তবে এগুলোর বেনিফিট এবং ড্রব্যাক নিয়ে আপনারা বিস্তারিত ভিডিও চান কিনা তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। Two here, only two. Go down. Yo. Sheesh! Revealing area. Let's fucking go. Off the shot ছিল, off the shot ছিল. তাহলে মাউসটার কয়েকটা গুড সাইড নিয়ে কথা বলি। সেন্সর প্লেসমেন্ট কিছুটা আপার মিড পজিশনে সেন্ট্রালাইজড হওয়ায় এমিং স্টেবিলিটি অ্যান্ড কনফিডেন্স 100-তে 100। মাউসটার ওয়েটটা খুবই কম অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ব্যালেন্স, আর তাই মাউসটা খুবই নিম্বল অ্যান্ড ইজি টু মুভ অ্যারাউন্ড। মাউসের কেবলটা ব্রেডেড অ্যান্ড খুবই ফ্লেক্সিবল অ্যান্ড লাইট, একদম রেজারের ফ্লেক্স কেবলের মতো। সো যদি কখনো কেবল লাগানো অবস্থায় মাউস চালানোর প্রয়োজনও পড়ে তবুও কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার আসি ব্যাড সাইডে। মাউসটার স্ক্রোল হুইল এবং মাউস বাটন 3 খুবই নিম্নমানের এবং অন্যান্য বাটনগুলোতেও স্লাইটলি কস্ট কাটিং করা হয়েছে। মাউসটার গ্লাইডিং এক্সপিরিয়েন্স মিডিয়াম, কারণ মাউস ফিটগুলো আদতেও পিটিএফে কিনা সন্দেহ আছে, বিলো অ্যাভারেজ কোয়ালিটির বলা যায়। যারা ইতিমধ্যে কমেন্টে আরজিবি কই বলে কৌতূহলের পাহাড় বানিয়ে ফেলেছেন তাদের জন্য সমবেদনা। মাউসটিতে থাকছে না কোনো ডেডিকেটেড আরজিবি, সো কিছু এফপিএস পেনাল্টি দিতে হতেও পারে। কথাবার্তা আজকের মতো এখানেই শেষ। তবে যাবার আগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব না করে গেলে ডিসক্রিপশন বক্সে আমরা যে ওয়ার্কিং ড্রাইভারের গুগল ড্রাইভ লিঙ্কটা দিয়ে রেখেছি
তা কাজ নাও করতে পারে। জোকস অ্যাপার্ট, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।